الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم أرفع إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم
فقست قلوبهم وكثير منهم فاسقون আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও গুণগান আমাদের স্রষ্টা, সকলের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা তার প্রশংসা করতে, তার কাছে কৃতজ্ঞ হতে বাধ্য, বিশেষ করে 2026-এর শুরুতেও। কারণ আমরা 2026-এর পৃথিবী যদি দেখি, 850 কোটির কম বেশি কিছু মানুষ আছে। তার মধ্যে অল্প সংখ্যকই মানুষ আমরা মুসলিম আছি। আমাদের বর্তমান ইসলামের প্রতি ভক্তি, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান পাঠিয়েছেন আমাদের জীবনে তার বাস্তবায়নের স্বরূপ, এ সমস্ত বিষয় যদি আমরা লক্ষ্য করি তাহলে একটা জিনিস সাধারণভাবে স্পষ্ট হয়, যদি আল্লাহ রাব্বুল আলামিন জন্মসূত্রে মুসলিম হওয়ার সুযোগ না দিতেন, নিজের প্রচেষ্টায় সত্যের সন্ধানে আমরা ইসলামকে কবুল করতাম, তার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা অ্যাপ্লিকেশন দিইনি যে আল্লাহ আমাকে মুসলিম পরিবারে জন্ম পাঠাও, তার মানে আমরা মুসলিম হওয়ার সুযোগ এই 2026-এ পেয়েছি, এখনো উপভোগ করছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের যত দয়া, করুণা, রহমত আমাদের উপরে আছে। আমরা মনে বলে এই যুগে এটা সবচেয়ে বড় নিয়ামত যে জন্মসূত্রে তিনি মুসলিম হওয়ার সুযোগ আমাদেরকে দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত প্রশংসা সবসময় করা দরকার। এই মুহূর্তে সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপনার্থে আমরা সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, যে রাসূল কিয়ামত পর্যন্ত ইসলাম কাকে বলে এবং মুসলিমের আমল কি হবে, এই ধরনের প্রশ্নের একমাত্র উত্তর। সেই রাসূলের উম্মতও কিন্তু আমরা জন্মসূত্রেই হওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা পরে পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও শান্তির দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবীর প্রতি দরুদ পাঠের পরে পরে এই জুমা মসজিদের হয়তো আপনাদের যোগ্যতম ইমাম আছেন, আরো যারা মুসল্লিবৃন্দ আছেন, যে বিষয়টা আমি আলোচনা করব সেটা একটা বিশেষ অসুবিধা বা রোগের নাম। যে আলোচনাটা করার জন্য আমি সূরা হাদীদের 16 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাদের আলোচনা শুরু করার আগে একটা কথা বলে দেওয়াই ভালো। অপরিচিত নতুন কোনো মানুষ আসলে আমাদের মনে একটা আতঙ্ক কাজ করে, হয়তোবা শেষে চাঁদা চাইবে। আলহামদুলিল্লাহ, চাঁদা চাইব না। সেই হিসেবে আমরা যেটা বলছি, খুতবা যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, জুমার দিন আমাদেরকেও দিতে হয়। সেই হিসেবে খুতবা, ইসলামে যে খুতবা, সেই খুতবার স্বার্থেই খুতবা, অন্য কোনো স্বার্থ এখানে নেই। সেই হিসেবে ও হয়তো একটা ভাবনার জন্য কাজ না করে, যে অপরিচিত মানুষ শেষে হয়তো চাঁদা মাদ্রাসার জন্য চাইতে পারে। যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই আয়াতটা তার সংক্ষিপ্ত অনুবাদ আমরা প্রথমে করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। অর্থাৎ যে সমস্ত মানুষ বিশ্বাস স্থাপন করেছে তাদের জন্য কি সেই মুহূর্ত, সেই সময় এখন আসেনি যে তাদের অন্তরগুলি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে বিনয়ী হবে, নরম হবে এবং বিগলিত হবে। ওয়া মা নাযালা মিনাল হক, এবং যে সত্য অবতীর্ণ হয়েছে সে সত্যের কথা মনে করেও তাদের অন্তরগুলি বিগলিত হবে, এমন সময় কি তাদের জন্য আসেনি যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। এখানে সত্যের প্রতি ওয়া মা নাযালা মিনাল হক, তার মানে জান্নাতের শুভ সংবাদ এবং জাহান্নামের যে কঠোর শাস্তি, এই দুটো জিনিসের জ্ঞান মানুষের কাছে এসেছে। তারপরেও কি যারা ঈমান এনেছে তাদের জন্য সেই সময় আসেনি, তাদের অন্তরগুলি যে উদ্দেশ্যে তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে সেই উদ্দেশ্যমুখী হবে। এই আয়াতের এই কথাটা একটা উপদেশ। পরবর্তী উপদেশটা হলো যেটা আজ আমার আলোচ্য মূল বিষয়।
শুধু আমার আলোচ্য বিষয় মানে আমি আলোচনা করবো আপনারা শ্রোতা, এমন কিন্তু নয়। আমরা সকলেই মুসলিম, সেই হিসেবে কোনো একজনের অসুবিধা সকলের অসুবিধা। দ্বিতীয় উপদেশটা হলো ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু, এবং তাদের মতো হবে না যাদেরকে ইতিপূর্বে ধর্মগ্রন্থ দেওয়া হয়েছিল। ফাতালা আলাইহিমুল আমাদু, আর ধর্মগ্রন্থ প্রাপ্তিটা যখন ধীরে ধীরে তাদের জন্য ইতিহাস হয়ে যায়, নবী আসা এবং নবী যে বার্তালাপ পক্ষ থেকে নিয়ে এসেছিলেন সেই বিষয়টা যখন তাদের কাছে একটা ইতিহাস বা দীর্ঘদিনের বিষয়ে পরিণত হয়, ফাকাসাত কুলুবুহুম, তাদের অন্তরগুলি কঠিন হয়ে যায়। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, এবং তাদের অধিকাংশই ছিল ফাসিক বা পাপিষ্ঠ বা পাপে লিপ্ত। এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার ৩য় বছরে। প্রেক্ষাপটটা ছিল যে কোরআনের দিকে মানুষকে আসতে হবে, এইটা থেকে তারা কিছুটা বিচ্যুত হয়ে অন্যান্য ঘটনা প্রবাহ বা ঐতিহাসিক বিষয়াদি এর প্রতি তারা কিছুটা ঝুঁকে পড়ে। তাই মুসলিমদের সেই সব সাহাবাদের মনোযোগ যাতে কোরআনের দিকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন তার দিকে ফিরে আসে, এই জন্য সেই সময়ের মুসলিমদেরকে সাবধান করে এই আয়াতটা অবতীর্ণ করা হয়েছে। এই আয়াতটা তাদের জন্য অবতীর্ণ করা হয়েছিল মানে শুধু তাদের জন্য খাস, আমাদের জন্য নয়, এটা কিন্তু না। যে সময় আয়াতটা অবতীর্ণ হয়েছিল সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসেবে তাদের মধ্যে উপস্থিত ছিলেন। সাহাবাদের এক ধরনের আচরণের বিরুদ্ধে আয়াতটা অবতীর্ণ হয়েছে। এই আয়াতের যে দ্বিতীয় উপদেশ, সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যতটা হালকা ছিল, আজকের দিনে আরো বেশি প্রবল হয়েছে, আগামী দিনে আরো ভয়ঙ্কর হবে। সে বিষয়টা হলো ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু, অর্থাৎ ইতিপূর্বে তাদেরকে ধর্মগ্রন্থ দেওয়া হয়েছিল, ইতিপূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হিসেবে আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ধর্মগ্রন্থ দিয়েছিলেন। তাদের ধর্মগ্রন্থ লেখা ছিল, ধর্মগ্রন্থে যে মিথ্যা বলা যাবে না, কিন্তু বাস্তবে তারা মিথ্যা বলতো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নির্দেশ এসেছিল তাতে সুদ, ঘুষ এবং দালালি, সব ধরনের অন্যায় যেগুলো সবগুলো নিষিদ্ধ ছিল, তারা জানতো। কিন্তু তাদের বাস্তব জীবন যেটা, সেটা কিন্তু চলতো ঠিক তারা যেটা চাইতো সেইভাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন এখানে, ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু, অর্থাৎ উম্মতে মুহাম্মদ যেন তাদের মতো না হয় যাদেরকে ইতিপূর্বে ধর্মগ্রন্থ দেওয়া হয়েছিল। ফাকাসাত কুলুবুহুম, যাদেরকে ধর্মগ্রন্থ দেওয়া হয়েছিল তাদের সাথে যে দুর্ঘটনা ঘটেছিল, ফাকাসাত কুলুবুহুম ইয়ানি জাফফাত ওয়া ইয়াবিসাত কুলুবুহুম মিনাল ঈমান, যে তাদের অন্তরগুলি ঈমান শূন্য হয়ে গেছে। আর অন্তরগুলি যদি ঈমান শূন্য হয়ে যায়, এটা স্বাভাবিক, তাদের আমলটা ঠিকঠাক হবে না। ফলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আর কি বলেননি সেই দিকে মানুষ লক্ষ্য রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী নবী বা যাদেরকে ধর্মগ্রন্থ দেওয়া হয়েছিল তাদের ঘটনা উল্লেখ করে উম্মতে মুহাম্মাদীকে একটা উপদেশ, বিশেষ উপদেশ দিয়েছেন। এই একটা দুই ধরনের মূলত, এক হলো আল্লাহ রাব্বুল আলামিন যা তাদেরকে হেদায়েতের জন্য পাঠিয়েছেন, মানুষ যেন সেই মুখী হয়। আর দ্বিতীয় হলো পূর্ববর্তী নবীদেরকে যে ধর্মগ্রন্থ দেওয়া হয়েছিল, ওহী দেওয়া হয়েছিল, কিতাব দেওয়া হয়েছিল, সেই কিতাবধারীরা কিতাব পাওয়ার পরেও এক পা করে জীবনের একটা অংশ থেকে ইসলাম থেকে দূরে সরে যেতে ফাকাসাত কুলুবুহুম ইয়ানি জাফফাত ওয়া ইয়াবিসাত কুলুবুহুম মিনাল ঈমান, তাদের অন্তরগুলি ঈমান শূন্য হয়ে গিয়েছিল। তাদের দাড়ি যদি থেকে থাকে, দাড়িতে, টুপিতে, পাগড়িতে, সমাজে এবং কথাবার্তাতে বাহ্যিক দিক দেখে তাদেরকে একেবারে হুবহু কোনো নবীর উম্মতি মনে হতো। কিন্তু তাদের আভ্যন্তরীণ দিক যদি পরিলক্ষণ করা গিয়েছে, তো দেখা গেছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এই ধরনের মানুষের উপরে যে কোনোদিন এসেছিল, কোন যুগে এদেরকে হেদায়েতের জন্য কোনো রাসূল এসেছিলেন, তাদের আমল বাস্তব জীবন দেখে বোঝা যেত না। এখন কথাটা হলো সূরা ফুসসিলাত, এই সূরা হাদীদের এই যে 16 নম্বর আয়াত আমি আপনাদের সামনে বললাম, তার অনুবাদ কিছুটা করা হলো। এই আয়াতের সাথে 2026-এর মুসলিম আমরা আমাদের সম্পর্কটা কি, বা আমরা পরবর্তী পর্বে খুদবার আমরা এটা ভাববার চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সাহাবাদেরকে সাবধান করে
একটা বড় আসন্ন সংকট সম্পর্কে সচেতন করেছেন। সেটা হলো উম্মতে মুহাম্মাদি জানো আল্লাহর পক্ষ থেকে যা এসেছে তা থেকে 1 ইঞ্চি কোনো সময় একজন মুখ ফিরিয়ে না নাই। আর 2 নম্বর, কিতাবে যেটা আল্লাহ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনটা কি রকমের হতে হবে তার যে একটা ডিজাইন দিয়েছেন, সেই ডিজাইন থেকে যেন আমরা সরে না যাই। এখন আমরা পরবর্তী পর্বে এটা দেখার চেষ্টাটা করব যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যে বিষয়ে সাবধান আমাদেরকে করেছেন, ঠিক সেই বিষয়ে আমরা গাফিলতির শিকার কি না। পরবর্তী অংশে আমরা এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এটা হলো সূরা ফুসসিলাতের 26 নম্বর আয়াত। এই আয়াতের সাথে পূর্বের আয়াতের একটা সম্পর্ক আছে, যে একসময় আবু জেহেল যখন বিচার ও বিশ্লেষণ করে দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নামের যে গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে এসেছে বলে মানুষের মাঝে প্রচার করছে, এই বাণী প্রচারের পূর্বে যত মানুষ ছিল তারা আমাদেরই কথা শুনতো, আমাদেরকে নেতা বলে গ্রহণ করেছে, আমাদের আঙ্গুলের ইশারাতে তারা চলাফেরা করত। কিন্তু সেই একই মানুষ যারা আমাদের একসময় কৃতদাস ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীতে বিশ্বাস করার পর থেকে আমাদের অকথ্য অত্যাচার সহ্য করছে, সব ধরনের মানবাধিকার থেকে আমরা বঞ্চিত রেখেছি, চেষ্টা করছি, অনেকে হত্যাও করা হচ্ছে। তারপরেও কিন্তু এই মানুষগুলা যারা ইতিপূর্বে অর্থাৎ কোরআন আসার পূর্বে আমাদেরই গোলাম ছিল, এখন যেন একটা অদৃশ্য সত্তার গোলামি করছে, আমাদের কোনো কথা মানছে না। আবু জাহেলের বিচার বিশ্লেষণের সিদ্ধান্ত এটা হয় যে কোরআনের নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসগুলো প্রচার করছে সেইটা থেকে যদি মানুষকে দূরে রাখা যায়, তাহলে আমরা যেভাবে মানুষকে শাসন করতাম, শোষণ করতাম, ঠিক সেই জায়গাতে মানুষকে আবার ফিরে আনা যাবে। তা আবু জাহেলের একটা রেজুলেশন পাস করে যে লা তাসমাউ ক্বালাল্লাযিনা কাফারু, অর্থাৎ যারা অবিশ্বাসী, যারা অবিশ্বাস করেছিল তারা এইটা বলে যে লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআনকে তোমরা শ্রবণ করিও না, ওয়ালগাউ ফীহি, এটাকে উপেক্ষা করে চলো, লাআল্লাকুম তাগলিবুন, কোরআন যদি না শোনো আর কোরআনকে যদি উপেক্ষা করে চলো, অর্থাৎ কোনো মানুষকে যদি, জনগোষ্ঠীকে যদি কোরআন থেকে দূরে রাখা সম্ভব হয় এবং কোরআন উপেক্ষা করে চলবে, এর জন্য কোরআনের সাবস্টিটিউট হিসেবে তাদের উপযুক্ত সময়গুলো ব্যবহার করার জন্য কোরআন ছাড়া অন্য কোনো পথ বা রাস্তা যদি খুলে দেওয়া যায়, তাহলে দেখা যায় মানুষ অটোমেটিক্যালি মানুষের গোলামি করছে, তাদের মসজিদের জীবনের সাথে বাস্তব জীবনের মিল থাকবে না। আবু জেহেল তো ইসলাম আসার পরে তার নামটা দেওয়া হয়েছে, তা না হলে আবু জেহেলের নাম তো আবু জেহেল ছিল না, তার নাম ছিল আবুল হাকাম, অর্থাৎ ফাদার অফ উইজডম, বুদ্ধিমত্তার জনক। যে লোকটাকে সেই সময় বুদ্ধিমত্তার জনক হিসেবে মানুষের গ্রহণ করেছিল, সেই লোকটাকেই কিন্তু ইসলাম একটা নাম দিয়েছে, পুরো অপোজিট নাম, সেটা হলো আবু জাহাল, মানে মূর্খতার জনক। তাহলে আবু জাহেলের এমন অপরাধ রেখেছে, ইসলাম অনুসারে সে অপরাধী ছিল, কিন্তু তাগুতি ব্যবস্থা অনুসারে সে সবচেয়ে বুদ্ধিমান মানুষ ছিল। তো সেই বুদ্ধিমান মানুষটা সেই যুগে ইসলামের গতি রোধ করা, রসুলের বার্তার দিকে মানুষের দলে দলে ঝুঁকে পড়ছে, এটা দুটো প্রভাব সে লক্ষ্য করছিল। এক, আমাদের যারা কৃতদাস তারা আমাদের সামনে মাথা উঁচু করে কথা বলছে। 2 নম্বর, যারা আমাদের ভয়ে সবসময় কাঁপতে থাকো, তাদের ভয়ে আমাদের অন্তরটা কেঁপে যাচ্ছে। সেই হিসেবে যে আবু জাহেল, আমি আবুল হাকাম হিসেবে শ্রদ্ধার পাত্র ছিলাম, আমার কাছ থেকে মানুষ ধীরে ধীরে যেভাবে সরে যাচ্ছে, একসময় দেখা গেল আমি তাদের গোলামে রূপান্তরিত হয়ে না যায়। তা আবু জাহেল হিসাব করে দেখে যে পূর্বের মানুষ আর আজকের মানুষ, এই দুটো মানুষের মধ্যে ব্যবধান সৃষ্টিকারী মূল বিষয়টা কি। আবু জাহেলের নজরে এটা আছে, কোরআন যেটা আল্লাহর পক্ষ থেকে যে বার্তা এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আসা ওই হিসেবে যেটা প্রচার করছে, সেই প্রচারের সংস্পর্শে এসেই মানুষের মধ্যে পরিবর্তন হয়েছে। আর এই পরিবর্তন যদি হতেই থাকে, আমি আবু জাহেল একসময় আমাকে যারা আবু জাহেল বলছে, আমি আবুল হাকাম, আর আবুল হাকাম নয়, পৃথিবীর কাছে আবু জাহেলে রূপান্তরিত হবে, চিরদিনের জন্য আমি আবু জাহেল হয়ে যাব। তা আবু জাহেলের আতঙ্ক যেটা, তার সিদ্ধান্ত যেটা, কোরআন থেকে মানুষকে দূরে সরে রাখতেই হবে, এটা আবু জাহেল প্ল্যান করেছিল, পরিকল্পনা করেছিল, আইন পাশ করেছিল। কিন্তু আবু জাহেল সেটা সেই ক্ষেত্রে আবু জাহেল সফল হয়নি, মরে গেছে, যুদ্ধের ময়দানে গিয়ে মরে গেছে, তবু কিন্তু এই মিশন তারাই সে ছাড়েনি।
এখন আমাদের প্রশ্নটা হলো, পূর্বের আয়াত যেখানে যে ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু, পূর্বে যে সমস্ত নবীর উম্মতকে গ্রন্থ দেওয়া হয়েছিল, আল্লাহর পক্ষ থেকে ওহী দেওয়া হয়েছিল, তারা ওহীতে যেটা লেখা ছিল, আল্লাহ তাদেরকে যেভাবে চলতে বলেছিলেন সেই দিকে তারা একবারও যায়নি। বরং পরিস্থিতি কি বলে বা বর্তমান নেতা মন্ত্রীরা কি বলে এবং কোন পথে চললে আমরা আর্থিক জীবনে একটা নিরাপদ বলয়ে থাকবো, কোন পদ্ধতিতে চললে আমরা আমাদের মন মতো চলতে পারবো, এইভাবে তারা জীবনযাপন করেছে। এটা পূর্ববর্তী নবী রাসূল যারা ছিলেন তাদের উম্মতের পরবর্তী পর্বে এইটা ছিল তাদের সবচেয়ে বড় সমস্যা। আর এই সমস্যার কারণে কিন্তু পূর্ববর্তী নবী যারা উম্মত ছিলেন পরবর্তীতে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। আর এই আয়াত আল্লাহ এটাই বলেছেন যে ওই রকম যেন উম্মতে মুহাম্মাদি না হয়। এখন ওই রকম আমরা হয়ে গেছি কিনা সেইটা, আর সেইটার জরিপ করার জন্য আমরা সূরা ফুসসিলাতের 26 নম্বর আয়াত যেটা, যে আবু জেহেলের যে রেজুলেশন, আইন প্রণয়ন, যে মানুষকে যেভাবেই হোক কোরআন থেকে দূরে রাখতেই হবে, আর যদিও কোরআনের সংস্পর্শ থেকে মানুষকে দূরে রাখা যায়, তাহলে এই মানুষগুলা দাড়িতে, টুপিতে, পাগড়িতে, মসজিদে, মাদ্রাসার সাথে আমাদের কোনো সমস্যা হবে না। কোরআন থেকে দূরে সরে যায় দেখে পাক্কা মুসলমান হবে। কিন্তু রোগটা হলো ওয়াকাসাত কুলুবুহুম মিনাল ঈমান, মানে জাফফাত ওয়া ইয়াবিসাত কুলুবুহুম মিনাল ঈমান। প্রায় সমস্ত তাফসীরে কাসাত কুলুবুহুম এর অংশটুকু দুটো শব্দ কমন, জাফফাত ওয়া ইয়াবিসাত। জাফফাত ইয়াবিসাত দুটো প্রায় সমার্থক শব্দ, মানে শুকিয়ে যাওয়া। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের বিচার করেছেন যে তার মানে আল্লাহ যে বিধান দিয়েছিলেন সেখান থেকে দূরে সরে যাওয়ার ফলে তাদের দাড়ি বলি, টুপি বলি, পোশাক পরিচ্ছদ, বাহ্যিক দিক সব ঠিক ছিল, সব ঝা চকচকে, সব সুন্দর ছিল। কারণ যে অন্তরটা যেটা, সে অন্তরটাই তাদের ঈমান থেকে দূরে চলে গিয়েছিল। আর অন্তরে যদি ঈমান শূন্য হয়ে যায় তাহলে সেই ব্যক্তি থেকে ইসলামের ভালো কিছু আশা করা যায় না, সে ভালো কাজ করা সম্ভবই না। তাহলে এটা তো ছিল তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের একটা ঐতিহাসিক উদ্ধৃতি। আর সেইটার ভিত্তিতে আমাদের দায়িত্বটা হলো আমরা উম্মতে মুহাম্মাদী যেন ওই রকম না হয়ে যায়। এবার ওই রকম যাতে উম্মতে মুহাম্মাদেও হয়ে যায়, এর জন্য আবু জেহেল তার যুগে রেজুলেশন পাস করেছিল মানুষকে কোরআন থেকে দূরে রাখতে হবে। আমি কোরআন কথাটা বারবার বলছি, মানে হাদিস নয়, এটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কোরআন আমাদেরকে বুঝিয়েছেন, যে পদ্ধতিতে বুঝিয়েছেন, সেটাই আমাদের জন্য সব কথা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের জামানাতে আবু জেহেলের যে প্রণয়ন, আবু জেহেলের যে আইন, যে কোরআন থেকে মানুষকে দূরে রাখতে হবে। আর কোরআন থেকে দূরে রাখলে, অর্থাৎ আমাদের নবীর জন্য কোরআন, পূর্ববর্তী যে সমস্ত নবী বা রাসূল ছিলেন তাদের জন্য একটা কথা যদি বলবো ওহী, অর্থাৎ ওহী থেকে মানুষকে যদি দূরে রাখা যায় সেটা হবে তাদের অন্তরগুলো ঈমান শূন্য হয়ে যাবে। আর পূর্ববর্তী নবীদের উম্মতের ক্ষেত্রে এটা ঘটেছে। আর আবু জেহেল ঠিক এই জায়গাতে আইন প্রণয়নটা করে যে লা তাসমাউ লিহাযাল কোরআন। এখন আমাদের কথাটা হলো, আমরা 2026-এর শুরুর দিকের মুসলমান, আমরা যতজন আছি, আমরা যদি জরিপ করে দেখি, দেখেন আমাদের শিরোনাম কিন্তু খুব সুন্দর সুন্দর আছে। আমাদের পৃথিবীর মানুষের পক্ষ থেকে আমরা অনেক সুন্দর শিরোনাম পেয়েছি। সরকারি হিসেবে কেউ মাইনরিটি, মাযহাবের দিক থেকে আমাদের একটা নাম আছে, অঞ্চল ভিত্তিতে আমাদের একটা নাম আছে, এদের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর নাম আমাদের আছে। কে দিয়েছে, কিভাবে দিয়েছে, সে কথা আমরা বলতে চাইছি না। কথাটা হলো যে পৃথিবীর সমস্ত আলেম উলামা নির্বিশেষে পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাদের টাইটেল জান্নাতীও দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছেন সেই বিধান থেকে আমাদের জীবনের একটা খণ্ডাংশ যদি দূরে চলে যায়, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে কোর্ট, যেটা সে বিচারের মাঠে কিন্তু আমাদেরকে অপরাধীর কাতারেই খাড়া হতে হবে। তো সেই হিসেবে আমরা যারা মুসলিম আছি, আমরা যতজন মুসলিম আমরা এখানেই আছি, শুধুমাত্র আবু জেহেল যে কাজটা আইন প্রণয়ন করে অত্যাচার করে সাহাবাদেরকে হত্যা করে পারেনি, যে কোরআন থেকে আল্লাহর পক্ষ থেকে আসা ওহী থেকে মানুষকে দূরে রাখো, এর ফলশ্রুতি যেটা হবে কোরআন অন্য আয়াতে বলেছে ইয়াবিসাত কুলুবুহুম, তাদের অন্তরগুলি ঈমান শূন্য হয়ে যাবে। তাহলে যে কোরআন থেকে দূরে রাখার জন্য আবু জেহেল যুদ্ধ বিগ্রহ সব করেছে, আর সেই কোরআন থেকে আমরা মুসলিম যারা কে কতটা দূরে আছে, নিখুঁত সমীক্ষা যদি করি, নিরপেক্ষভাবে যদি আমরা ভাবি, তাহলে যতজন মুসলিম আমরা আছি শতকরা 95 জন কোরআন ঠিকঠাক পড়তে পারি না। অর্থাৎ যতজন আমরা নামাজ পড়তে এসেছি এই এলাকাতে, আমরাই কিন্তু সর্বশেষ মুসলমান নয়। আমাদের মসজিদের বাইরে কিন্তু অসংখ্য মানুষ আছে যারা ব্যস্ত আছে, নামাজ পড়তে আসেন। তাহলে যতজন মানুষ আমরা মুসলিম আছি
তাদের শতকরা 95 জন কোরআন পড়তেই পারি না। আর এই সত্য অস্বীকার করা লাভ নাই। আমরা তাদেরকে কোরআন পড়া শেখাতে পারিনি, উপযুক্ত পরিকাঠামো দিতে পারিনি। এই দিকে আমরা লক্ষ্য না করে আমাদেরকে টাইটেলগত দিক থেকে বা আমাদের মাযহাবগত দিক থেকে আমরা নতুন নতুন নামকরণ নিয়ে আত্মতুষ্টিতে আমরা ভুগছি। আর যে সমস্ত মানুষ কোরআন পড়তে পারে তাদের যদি হিসাব করা যায় তো 1000 হয়তো একজন কোরআনের টেক্সটে আল্লাহ কি বলেছেন সেটা আমি বুঝতে পারি। আর যারা বুঝতে পারে তাদের যদি 1 লক্ষ মানুষকে এক জায়গাতে করা যায়, তাহলে এই প্রশ্ন যদি করা যায় কোরআনকে 2026-এ কিভাবে পুঙ্খানুপুঙ্খ মেনে চলা যায়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদখুলু ফিস সিলমি কাফার মাধ্যমে, তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এদের হাতেও নাই। তার মানে যে ওহী থেকে দূরে রেখে মানুষকে শাসনের নামে শাসন করা যায়, মানুষের বাহ্যিক দৃষ্টিতে সব ঠিক রেখে তাদের আভ্যন্তরীণ দিক, যে দিকটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে দেখবেন, সে অন্তরটাকেই কলুষিত করা যায়। বস্তুবাদের সমস্ত জিনিস মানুষের রন্ধ্রে রন্ধ্রে মিশিয়ে দেওয়া যায়, সেই ওহী থেকে দূরে করা কাজটা আবু জেহেল পারেনি, মরে গেছে। কিন্তু আমরা যারা মুসলিম, আমরা যদি একবার ভাবি মিথ্যা কথা বলা হারাম, প্রত্যেকে জানি, কিন্তু সমাজ থেকে মিথ্যা কথাটা দূর হয়েছে। সুদ খাওয়া হারাম কোন মানুষটা জানি না, আমরা প্রত্যেকে জানি, কিন্তু সুদের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত নাই এমন মানুষের সংখ্যা কিন্তু অত্যন্ত কম। শিক্ষার নামে বস্তুবাদে প্রত্যেকটা গল্প, শিশু মগজ থেকে শুরু করে, সে নিটের অ্যাসপিরেন্ট থেকে শুরু করে IPS অ্যাসপিরেন্ট পর্যন্ত, সর্বক্ষেত্রে প্রত্যেকের মগজে রক্তের সাথে বস্তুবাদ যে শিক্ষার নামে মিশিয়ে দেওয়া হয়েছে, এটা অস্বীকার করার আর রাস্তা নাই। তাহলে যে কথাটা সংক্ষেপে আমি বলতে চাইলাম সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করেছেন, পূর্ববর্তী নবী যারা উম্মত ছিলেন তাদের কাছে একটা ওহী ছিল, সেখানে যা লেখা ছিল সেটা লিখিত রূপে ছিল, বাস্তবে কিন্তু সেটা ছিল না। ওই একই জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন যে উম্মতে মুহাম্মাদী যারা, তাদের ক্ষেত্রে যেন এইরকম দুর্ঘটনা না ঘটে। কিন্তু আমরা যদি হিসাব করি আমাদের সাথে এই দুর্ঘটনা তো সবচেয়ে বেশি ঘটেছে। কিন্তু যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী বা রাসূল আসবেন না, তাই হয়তো আমাদেরকে আর নতুন করে তোমাদের ঈমান আছে না নাই, তোমাদের অবস্থাটা কেমন এটা বলতে পারে না কেউ, কারণ আমাদের মধ্যে তো কেউ নবী নাই, ওহী তো আসে না। কিন্তু আমাদের বাস্তব যা দেখা যায়, সুদ, ঘুষ, মিথ্যা, পরকীয়া এবং অ্যান্ড্রয়েড মোবাইল যে সমস্ত যুবক যুবতীদের হাতে তুলে দিয়েছে, তারা যে কোন জিনিসের প্রশিক্ষণে লেপের নিচে বুক ঢুকে করে, সেটা অভিভাবক হিসেবে প্রত্যেকে আমরা জানি। শিক্ষার নামে বস্তুবাদের কোন শয়তানি দিকটা আমাদের নিষ্পাপ শিশুদের মগজে ঢুকছে না, বিয়ে বল থেকে শুরু করে এ থেকে শুরু যা আমরা শিখি, আমাদের শিক্ষা, আমাদের দীক্ষা, আমাদের রাজনীতি, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, এইভাবে মসজিদ থেকে বেরিয়ে জীবনের প্রতিটা পদক্ষেপে আল্লাহ যেটা বলেছেন তার বিরুদ্ধাচরণ স্বেচ্ছায় করি, না জেনে করি, অথবা পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছে, যেভাবে হোক এইভাবে কিন্তু আমরা এই অবস্থাতে তুষ্ট আছি। তো সম্মানিত শ্রোতমণ্ডলীর উপস্থিতি, আজকে মূল বার্তা যেটা বলতে চাইছি সেটা হলো যে এটা স্বীকার আজ করতে হবে। আমার নাম আলী আজিজুল দেববন্ধু বেরেলপি হোক। 95% মানুষকে আমরা কোরআন শিখতে পারিনি বা শিখাতে পারিনি। যাকে আমি কোরআন শেখাতেই পারিনি, ইসলাম মৌলিক শিক্ষাই দিতে পারিনি, তার একটা সুন্দর শিরোনাম দেওয়া বা ইসলামের জ্ঞানহীন ব্যক্তির একটা সুন্দর শিরোনাম পেয়ে তুষ্ট হওয়া, দুটোই অনর্থক। তাই এখন আমাদের সময় আছে, যেহেতু বেঁচে আছে, যে আজ থেকে আমরা একটা সমীক্ষা করি আল্লাহ আমাদেরকে কিভাবে চলতে বলেছেন আর আমাদের বাস্তব জীবনটা কিভাবে চলছে। শুধু মসজিদের মধ্যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, আর মসজিদের বাইরে যে পার্টি জিতে যাই আমরা বিজয় মিছিলে যাওয়ালো, এরকম হবে না। এইরকম হবে না। তাওহীদ এবং তাগুতের সংমিশ্রণ ঘটলে বিশাল সমস্যা আছে। এই সমস্যার কথা কোনো নবী বা রাসূল এসে আমাদেরকে বলবেন না। সেই সব কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রকে, প্রতিটা মুহূর্তকে একবার বিশ্লেষণ করে দেখার সময় এসেছে, যেন এইটা না হয় যেমনটা পূর্ববর্তী নবীদের উম্মতের ক্ষেত্রে ঘটেছিল, যে ফাকাসাত কুলুবুহুম, অর্থাৎ তাদের অন্তরগুলি ঈমান শূন্য হয়ে গেছিল। আর এই দুর্ঘটনা যেন আমাদের সাথে না ঘটে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, আল্লাহ যেন আমাদের সকলকে জন্মসূত্রে যেভাবে তিনি মুসলিম আর সুবর্ণ সুযোগ দান করেছেন, ঠিক একইভাবে তার পক্ষ থেকে আসা বিধানে কি কি আছে সেগুলো সঠিকভাবে অধ্যয়ন করে
তার জ্ঞান অর্জন করে সেই অনুসারে বাস্তব জীবন পরিচালনা করার জন্য যা যা দরকার আল্লাহ যেন সব দিয়ে আমাদের সহযোগিতা করেন। আল্লাহ আমিন। আল্লাহ আমাদের যে সমস্ত পাপ অতি পূর্বে আমরা করে ফেলেছি পূর্বে, সেই সমস্ত পাপ যেন আমরা পুনরায় না করি, এর জন্য আল্লাহ আমাদেরকে সদ্বুদ্ধি দাও। আমিন। আল্লাহ যে সমস্ত মানুষ আমাদের কাছ থেকে বিগত হয়ে গেছেন তাদেরকে তুমি চিরস্থায়ী জান্নাত লাভ করো। আল্লাহ আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।